তাইলে শুধু এই কথা বলার সুযোগ নাই যে কোরআনে নামাজ নাই। আছে না, একদম বলে না কোরআনে তো নামাজ নাই, রোজা নাই, হজও নাই, তো কি আছে? কোরআনে আছে সালাত, আছে সওম, আছে হজ। এখন হজ বাংলায়ও বলা যায়, আরবিতেও বলা যায়। সালাতের বাংলা কি? বাংলা হচ্ছে প্রার্থনা, আর ফার্সিতে বা উর্দুতে বলা হয় নামাজ। দোয়া শব্দটা কোরআনে আছে। এখন আমরা যদি বলি আল্লাহর কাছে চান, তাহলে কি বোঝায়? দোয়া বোঝায় না? আমরা যদি বলি আপনি আমার জন্য দোয়া করেন, তো কি বোঝায়? আপনি আমার কল্যাণ কামনা করেন। এভাবে প্রত্যেকটা শব্দেরই একাধিক ব্যবহার আছে। মুরাদিফ শব্দ আছে। এই সমার্থক শব্দগুলো গ্রামাটিক্যাল ভাষায়, ব্যাকরণে আছে, ইংরেজিতে আছে, আরবি ভাষায়, সব জায়গায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন এত নেয়ামত আমাদের জন্য বরাদ্দ দিতেন কিনা, আল্লাহ নিজেই বলছেন দিতাম না। সুবহানাল্লাহ বলবেন না? যদি নবীকে না বানাইতাম তো কিছুই বানাইতাম না। যদি কিছু না বানাইতেন তো আর নেয়ামত পাইতাম কই, কি কর? এজন্য উম্মতের সকল শুকরিয়ার কেন্দ্রবিন্দু যদিও আল্লাহ, কিন্তু শুকরিয়ার একমাত্র উসিলাকারী বা উসিলা বা কারণ হচ্ছেন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য নবীর শুকরিয়াও আদায় করতে হবে। কি বলে দেখেন, আল্লাহর শুকরিয়া আদায়ের ধরন একরকম, নবীর শুকরিয়া আদায়ের ধরন আরেক রকম। শুকরিয়া শব্দের অর্থ হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করা। কি করে না? কৃতজ্ঞতা প্রকাশ করা। অনেকে তো আরবি বোঝে না, একই শব্দ ভিন্ন ভিন্ন যে প্রয়োগ হয় এটা না বুঝে ভিন্ন ভিন্ন কথা বলে। যেমন ধরেন সালাত, এই সালাতের কথা কোরআনের মধ্যে আছে, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আবার এই সালাতের কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আবার এই সালাতের কথাই বলা আছে সালাতুল জানাজা। এই সালাতের অর্থই বলা আছে রাসূলের উপরে সালাত পাঠ করা। সালাতের বিভিন্ন অর্থ। এক, যদি আল্লাহর উদ্দেশ্য হয় তাহলে সেটা হবে রুকু সিজদা সহকারে যে নামাজ, সেটাকে বলে সালাত। যদি নবীর উদ্দেশ্য হয় তাহলে দরুদ এবং সালাম সহকারে যেটা, এটা হচ্ছে সালাত। যদি সালাতুল জানাজা হয় তাহলে মাইয়িতের উদ্দেশ্যে দাঁড়িয়ে রুকু সিজদা ছাড়া যে নামাজ পড়া হয় সেই নামাজ। আর যদি আল্লাহর পক্ষ থেকে সালাত পড়া বলা হয় নবীর উপরে, তো আল্লাহ যেই সালাত পড়েন সেটা হচ্ছে নবীর উপরে তিনি রহমত নাজিল করেন। ফেরেশতাদের সালাত হচ্ছে ফেরেশতারাও সালাত, সল্লু মানে নামাজ পড়ে। কি পড়ে? আমরা যেরকম বলি সল্লু মানে আমরা নামাজ পড়ি, ফেরেশতারা সল্লু, আল্লাহ সল্লু, একই শব্দ ব্যবহার হয়েছে। সল্লা মানে নামাজ পড়া। এখন এই নামাজের ধরন সব এক না, কি বলে ঠিক না? ফেরেশতারা নবীর উপরে সল্লু বললে বোঝায় ফেরেশতারা নবীর উপরে দুরুদ এবং সালাম পেশ করে। যেমনিভাবে আমরা মানুষেরাও নবীর উপরে দুরুদ এবং সালাম পেশ করি। একই শব্দ আল্লাহর বেলায় ব্যবহার হয়েছে। আল্লাহর উদ্দেশ্যে আমরা যখন সালাত পড়ি সল্লু, তখন সেটা হয় রুকু সিজদা সম্বলিত নামাজ। আর যখন আল্লাহ নবীর উপরে পড়েন তখন সেটা হয় আল্লাহর উপরে নবী রহমত নাজিল করেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ সর্বোচ্চ মর্যাদা তিনি তাকে দান করেন। বলি সুবহানাল্লাহ। তাইলে শুধু এই কথা বলার সুযোগ নাই যে কোরআনে নামাজ নাই। আছে না, একদম বলে না কোরআনে তো নামাজ নাই, রোজা নাই, হজও নাই, তো কি আছে? কোরআনে আছে সালাত, আছে সওম, আছে হজ। এখন হজ বাংলায়ও বলা যায়, আরবিতেও বলা যায়। সালাতের বাংলা কি? বাংলা হচ্ছে প্রার্থনা, আর ফার্সিতে বা উর্দুতে বলা হয় নামাজ। দোয়া শব্দটা কোরআনে আছে। এখন আমরা যদি বলি আল্লাহর কাছে চান, তাহলে কি বোঝায়? দোয়া বোঝায় না? আমরা যদি বলি আপনি আমার জন্য দোয়া করেন, তো কি বোঝায়? আপনি আমার কল্যাণ কামনা করেন।
এভাবে প্রত্যেকটা শব্দেরই একাধিক ব্যবহার আছে। মুরাদিফ শব্দ আছে। এই সমার্থক শব্দগুলো গ্রামাটিক্যাল ভাষায়, ব্যাকরণে আছে, ইংরেজিতে আছে, আরবি ভাষায়, সব জায়গায়